আমাদের শরীরের ভেতরেই যে একটা কি দারুণ জটিল কারখানা আছে, সেটা হলো পরিপাকতন্ত্র। ভাবা যায়, লক্ষ লক্ষ বছর ধরে এটা একটু একটু করে নিখুঁত হয়েছে। আজ আমরা অ্যানিমেশনের সাহায্য নিয়ে এর ভেতরে একটা অবিশ্বাস্য সফরে যাব। এমন একটা জগৎ যা খালি চোখে তো দেখাই যায় না। চলুন এই অসাধারণ জগৎটাকে একটু কাছ থেকে দেখে আসা যাক। আচ্ছা, আমরা যে রোজ এত কিছু খাই, কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই খাবারগুলোর আসলে কি হয়? প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু অসাধারণ। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করব, একদম ধাপে ধাপে। তাহলে চলুন আমাদের যাত্রার ম্যাপটা একবার দেখে নেওয়া যাক। শুরুটা হবে প্রথম কামড় দিয়ে, তারপর আমরা যাব অ্যাসিড চেম্বারে, সেখান থেকে সোজা পুষ্টির পাওয়ার হাউসে, এরপর দেখব চূড়ান্ত প্রক্রিয়াকরণ, আর সবশেষে জানব এই পুরো অবিশ্বাস্য অভ্যন্তরীণ যন্ত্রটা কিভাবে কাজ করে। তো সবকিছুর শুরুটা হয় মুখ থেকে, একেবারে প্রথম কামড়ের সাথে সাথেই। আর মজার ব্যাপার হলো, এখানেই কিন্তু আমাদের খাবারের যান্ত্রিক আর রাসায়নিক দুই ধরনের পরিপাকই শুরু হয়ে যায়। আমাদের খাবারকে মোট 5টা প্রধান স্টেপেজ পার করতে হয়। প্রথমে মুখ, তারপর খাদ্যনালী, সেখান থেকে পাকস্থলী, এরপর পুষ্টি শোষণের জন্য ক্ষুদ্রান্ত্র, আর একদম শেষে বৃহদন্ত্র। আমাদের এই অ্যানিমেটেড সফরে আমরা ঠিক এই পথ ধরেই এগিয়ে যাব। আমরা যখন খাবার চিবোই তখন কি হয়? ওটা লালার সাথে মিশে একটা বলের মতো হয়ে যায়। এটারই নাম হলো বোলাস। বলতে পারেন এটাই আমাদের আজকের গল্পের হিরো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? লালার মধ্যেই কিন্তু অ্যামাইলেজ নামের একটা এনজাইম থাকে, যেটা এক ধরনের রাসায়নিক সাহায্যকারী। আর এটার কাজ হলো মুখ থেকেই কার্বোহাইড্রেট হজম করা শুরু করে দেওয়া। এখানে একটা দারুণ ব্যাপার আছে, যেটাকে বলে পেরিস্টালসিস, মানে আমাদের খাদ্যনালীর মাংসপেশিগুলো এমনভাবে ঢেউয়ের মতো সংকুচিত আর প্রসারিত হয় যে খাবারকে নিচের দিকে ঠেলে নিয়ে যায়। আর এর জোর এতটাই, ভাবুন একবার, কেউ যদি মাথার নিচে দিয়েও খাবার খায়, তাহলেও খাবারটা কিন্তু ঠিকঠাক পাকস্থলীতে গিয়ে পৌঁছাবে। অসাধারণ, তাই না? তো খাদ্যনালী পার হয়ে আমাদের সেই বোলাস এখন এসে পৌঁছেছে পাকস্থলীতে। এটাকে একটা অ্যাসিড চেম্বারও বলা যেতে পারে, কারণ এখানে খাবারকে ভাঙার জন্য খুবই শক্তিশালী ব্যবস্থা আছে। একটা অবাক করা তথ্য দিই, আমাদের পাকস্থলী প্রতিদিন প্রায় 1 থেকে 2 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস তৈরি করে। আর এই জুসের অ্যাসিডিক লেভেল এতটাই বেশি, মানে এতটাই, যে এটা একটা লোহার পেরেককেও অনায়াসে গলিয়ে ফেলতে পারে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে পাকস্থলী তার নিজের এত শক্তিশালী অ্যাসিডে নিজে কেন হজম হয়ে যায় না? এর কারণ হল পাকস্থলীর ভেতরের দেয়ালে একটা বেশ পুরু শ্লেষ্মার আস্তরণ থাকে, যেটা তাকে রক্ষা করে। তবে হ্যাঁ, এই অ্যাসিডটা কিন্তু খুবই জরুরি, কারণ এটা খাবারের সাথে আসা সব ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। আচ্ছা, পাকস্থলীর পেশি যখন সংকুচিত হয় আর তার সাথে গ্যাস্ট্রিক জুস মেশে, তখন আমাদের গল্পের সেই হিরো মানে বোলাস তার রূপ বদলে ফেলে। এটা এখন একটা অর্ধ তরল মিশ্রণে পরিণত হয়, আর এর নতুন নাম হল কাইম। এবার কাইম এসে ঢোকে ক্ষুদ্রান্ত্রে, আর এটা হলো আমাদের শরীরের পুষ্টি শোষণের একদম প্রধান কেন্দ্র। বলা যায় আসল কাজটা এখানেই হয়। আর এই কাজের সাহায্যের জন্য এগিয়ে আসে অগ্নাশয় আর লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখুন, পাকস্থলীর পরিবেশটা ছিল প্রচণ্ড অ্যাসিডিক, তাই না? সেখান থেকে কাইম যখন ক্ষুদ্রান্ত্রে আসে, এখানকার পরিবেশটা কিন্তু ক্ষারীয়। অগ্নাশয় থেকে আসা এক ধরনের রস এই অ্যাসিডকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়, আর এর ফলেই হজমের জন্য দরকারি এনজাইমগুলো ঠিকঠাক কাজ করার মতো একটা পারফেক্ট পরিবেশ পেয়ে যায়। ফ্যাট বা চর্বি হজমের ব্যাপারটা বেশ মজার। এখানে একটা দারুণ তুলনা দেখা যাচ্ছে। দেখুন, পাকস্থলীর লাইপেজ মাত্র একটা ফ্যাটি অ্যাসিড ভাঙতে পারে, অন্যদিকে অগ্নাশয়ের লাইপেজ পিত্তরসের সাহায্য নিয়ে একবারে 2টো ফ্যাটি অ্যাসিডকে আলাদা করে ফেলে। তার মানে এটা অনেক অনেক বেশি কার্যকর। ক্ষুদ্রান্ত্রের গঠনটা কিন্তু এক কথায় অসাধারণ। এর ভেতরের সারফেস এরিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ানোর জন্য একটা দারুণ ব্যবস্থা করা আছে, যাতে বেশি করে পুষ্টি শোষণ করা যায়। প্রথম লেভেলে আমরা দেখতে পাই এর ভেতরে আছে বিশাল বিশাল সব বৃত্তাকার ভাঁজ। চলুন অ্যানিমেশনের সাহায্যে আমরা আরেকটু গভীরে যাই। এইবার আমরা চলে এলাম দ্বিতীয় লেভেলে।
এই ভাঁজগুলোর ওপরেই আছে লক্ষ লক্ষ আঙুলের মতো ছোট ছোট গঠন। এগুলোকে বলা হয় ভিলাই। আর এই ভিলাইগুলোর মূল কাজই হল পুষ্টি শোষণ করে সরাসরি রক্তে পৌঁছে দেওয়া। আর এখানেই শেষ নয়, তৃতীয় লেভেলে প্রত্যেকটা ভিলায়ের ওপরে আছে আরও অনেক অনেক ছোট মাইক্রোভিলায়। এই 3টা স্তর একসাথে মিলে ক্ষুদ্রান্ত্রের ভেতরের শোষণের জায়গাটাকে প্রায় একটা টেনিস কোর্টের সমান বড় করে তোলে। ভাবা যায়? অ্যানিমেশন ছাড়া এই মাইক্রোস্কোপিক জগৎটা কল্পনা করাও কিন্তু প্রায় অসম্ভব। বেশ, পুষ্টি শোষণের পর যা কিছু অবশিষ্ট থাকে সেগুলো এবার প্রবেশ করে আমাদের এই যাত্রার শেষ প্রধান ধাপে, মানে বৃহদন্ত্রে। এখানে মূল ফোকাসটা কিন্তু আর শোষণ নয়, বরং ফাইনাল প্রসেসিং। এই সংখ্যাটা একবার দেখুন, 100 বিলিয়ন। এটা প্রায় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যত তারা আছে তার সমান। অবিশ্বাস্য হলেও সত্যি, আমাদের বৃহদন্ত্রে প্রায় এতগুলো উপকারী ব্যাকটেরিয়া বাস করে, আর এরা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বন্ধু। বৃহদান্ত্রকে শুধু বর্জ্য ব্যবস্থাপনার জায়গা ভাবলে কিন্তু ভুল হবে। এর অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন এটা শরীর থেকে বাকি জলটুকু শোষণ করে নেয়, এখানে থাকা উপকারী ব্যাকটেরিয়াদের আশ্রয় দেয়, আর সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের জন্য দরকারি ভিটামিন তৈরি করে, এমনকি ফাইবার ভেঙে শক্তিও যোগায়। আর সব কাজ শেষে এটা বর্জ্যকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য তৈরি করে। তো পুরো যাত্রাটা শেষ করে আমরা যদি একবার পেছন ফিরে তাকাই, তাহলে বুঝতে পারব আমাদের পরিপাকতন্ত্র আসলে কতটা দক্ষ আর জটিল একটা অভ্যন্তরীণ মেশিন। তাহলে সংক্ষেপে যদি বলি, এই অসাধারণ সিস্টেমটা মূলত 4টে প্রধান কাজ করে। 1. যান্ত্রিক আর রাসায়নিকভাবে খাবারকে ভাঙে। 2. সারা শরীরের জন্য পুষ্টি শোষণ করে। 3. ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা দেয়াল তৈরি করে। আর 4. অপ্রয়োজনীয় বর্জ্যকে শরীর থেকে বের করে দেয়। এই যে এত নিখুঁত একটা সিস্টেম, এটা তৈরি হতে কিন্তু লক্ষ লক্ষ বছর সময় লেগেছে। এখন আসল প্রশ্নটা হলো, একে সুস্থ রাখতে আর সবচেয়ে ভালোভাবে সাপোর্ট করতে আমরা নিজেরা কি করতে পারি? এর উত্তরটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে।